গোপালগঞ্জের পর এবার ফরিদপুরে এনসিপি তাদের ঘোষিত জুলাই পদযাত্রায় ১৭তম দিনের কর্মসূচি হিসেবে আজ ফরিদপুরে পদযাত্রা ও পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি। গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার মুখে পিছু হটতে হয়েছিল তাদের। শেষে সেনাবাহিনীর সাঁজোয়া যানের ভেতরে ঢুকে নিজেদের রক্ষা করেন জুলাই যোদ্ধারা। এরপর খুলনায় রাত্রি যাপন করে এখন মিশন ফরিদপুর। গতকাল গোপালগঞ্জের পর মাদারীপুরে ছিল পদযাত্রা, যা স্থগিত হয়ে যায়। খুলনায় রাত্রি যাপন শেষে ফরিদপুরের কর্মসূচিতে অংশ নিতে সকালে সড়ক পথে রওনা হন তারা। এই পদযাত্রা শেষে এনসিপির নেতারা রাজবাড়ী ও মানিকগঞ্জেও যাবেন বলে জানায় দলীয় সূত্র। পদযাত্রা ঘিরে গতকাল বুধবার দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ। আতঙ্ক উৎকণ্ঠার রাত পেরিয়ে আজ বৃহস্পতিবার সকালে সেখানে থমথমে পরিবেশ। তবে কারফিউর মধ্যেও সড়কে সড়কে দেখা গেছে মানুষের উপস্থিতি। সংখ্যায় কম হলেও জরুরি প্রয়োজনে বের হওয়া এসব মানুষ বিভিন্ন গন্তব্যে ছুটছেন। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সড়কে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি। এর আগে ১৬ জুলাই সন্ধ্যায় খুলনায় এসে সার্কিট হাউস ও হোটেল সিটি ইনে অবস্থান করেন এনসিপির নেতারা। ১৭ জুলাই সকাল ৯:৩০টার দিকে তারা যশোর হয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হন বলে জানান খুলনার মুখ্য সমন্বয়ক। তিনি জানান দুপুর ১২:৩০ ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংক মোড় পর্যন্ত পদযাত্রা হবে। এরপর অনুষ্ঠিত হবে পথসভা। এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, উত্তরাঞ্চল সমন্বয়ক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও কর্মসূচিতে অংশ নিচ্ছেন খুলনা, যশোর, ফরিদপুর ও পার্শ্ববর্তী জেলার নেতাকর্মীরা। ফরিদপুরের কর্মসূচি শেষে জুলাই পদযাত্রা রাজবাড়ী ও মানিকগঞ্জে প্রবেশ করবে বলে জানায় এনসিপি সূত্র। নির্বাচন পূর্বই ধারাবাহিক কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল ও উত্তেজনা। তবে ফরিদপুরে জুলাই পদযাত্রা শান্তিপূর্ণভাবে পরিচালনার পাশাপাশি সহিংসতা এড়াতে সমন্বয় রাখা হচ্ছে স্থানীয় প্রশাসনের সঙ্গে।